হ্যালো ফুডিজ, ওয়েলকাম টু র কিচেন। আজকে নিয়ে এসেছি শীতের আরেকটি নতুন রেসিপি, পালং পাতা বাটা। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা লাল করে ভেজে নিতে হবে। এরপর 1 চামচ কালো জিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুনগুলি হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজার গন্ধ বেরিয়ে আসলে আগে থেকে ধুয়ে রাখা পালং শাক আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেই পালং শাকগুলি এর মধ্যে দিয়ে দেব। পালং শাকগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের 1 বাটি পালং শাক আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর শাকগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি পালং শাকগুলিকে ঢেকে রাখছি। পালং শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে, দেখুন প্রায় অনেকটা পরিমাণে জল পালং শাক থেকে বেরিয়ে এসেছে। এবার পালং শাকগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পালং শাকের জলগুলি পুরোপুরি শুকিয়ে যায়। আবারও 1 মিনিটের জন্য ঢেকে রাখছি যাতে পালং শাকটি খুব ভালো করে মজে যায়। 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। ঢাকা ছাড়া এবার পালং শাকগুলিকে ভালো করে ভেজে নিতে হবে। পালং শাকের জল পুরোপুরি শুকিয়ে এলে একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পালং শাকগুলির থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরোতে থাকবে। দেখুন কড়াইতে একটুও জল নেই, খুব ভালো করে পালং শাক ভেজে নিয়েছি। এবার আমি পালং শাকগুলিকে তুলে নেব। পালং শাকগুলিকে ঠান্ডা করে নিয়ে বেটে নিলেই তৈরি পালং শাক বাটা। গরম ভাতের সাথে শীতের দুপুরে খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং র কিচেন।